প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসছেন ধর্মীয় নেতারা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী নাজবুস সালেহী। সরাসরি যাব তার কাছে। এখন পুরোপুরি 4টা বাজে এবং এটি শুরু হওয়ার কথা রয়েছে। সংলাপটি ঠিক 4টার সময় আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছেন। তার আগে যেই ধর্মীয় বিভিন্ন সংগঠনের যে নেতাদের সঙ্গে বসার কথা, তারা কিন্তু একে একে বিভিন্ন পর্যায়ে তারা এসে সেখানে উপস্থিত হয়েছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সামনের দিকে তার যে গাড়ি বহর, একটি গাড়ি আসলে এখন প্রবেশ করছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং তিনি যে বের হয়েছেন বাসা থেকে সেই ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি সেটি একেবারে কড়াকড়ি করে ফেলা হয়েছে এবং তিনি আসলে প্রবেশ করছেন। এই ছাড়াও আজকে বিভিন্ন ধর্মীয় সংগঠনের যে সংগঠনগুলো রয়েছে তাদের নেতাদেরকে ডাকা হয়েছে, পাশাপাশি বিভিন্ন মন্দিরের পুরোহিতকে ডাকা হয়েছে। আশেপাশে এবং বাংলাদেশে যতগুলো প্রসিদ্ধ চার্চ রয়েছে, বিশেষ করে খ্রিস্টান এবং বৌদ্ধদের উপাসনালয়, তাদের ধর্মীয় গুরুদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মের যারা রয়েছেন, যারা কোনো সংগঠনের সঙ্গে সংযুক্ত নন কিন্তু তারা ব্যক্তিগতভাবেই সেই ধর্মের পণ্ডিত বেত্তা অথবা বোদ্ধা হিসেবে সেই ধর্মের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে, এমন ব্যক্তিদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে মিলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত যে কথাগুলো শুনবেন বলে আমরা তার প্রেস উইং থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বা যে ধরনের অপপ্রচার চলছে, যে এখানে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বা সংখ্যালঘুরা এখানে নির্যাতনের শিকার হচ্ছেন, সেই বিষয়গুলো আসলে কিভাবে রোধ করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে দেশি এবং বিদেশি, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এখানে একটি ব্রিফও আছে কিন্তু হবে এবং সবাই সবার পক্ষ থেকে, সব ধর্মের অনুসারীরা তাদের পক্ষ থেকে কিভাবে সৌহার্দ্যপূর্ণ হাজার বছরের যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন সেটি আসলে কিভাবে এখানে নিশ্চিত করে সবাই বসবাস করতে পারে একসঙ্গে এবং যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে কিভাবে নিরসন করা যেতে পারে, এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস সকল সেই ধর্মীয় নেতাদের কাছ থেকে তিনি শুনবেন এবং সেই অনুযায়ী আসলে কি করণীয় সেটি তারা ঠিক করবেন। এবং তার আগে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু প্রফেসর ইউনূস বসেছিলেন এবং তিনি সেগুলো কিন্তু তাদের কথাবার্তাও কিন্তু তিনি শুনেছেন। আজকেও মিটিং একটু পরেই শুরু হবে ধর্মীয় নেতাদের সঙ্গে। ইতিমধ্যে বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং আমরা বিশেষ করে দেখেছি যে হিন্দু ধর্মের যে সংগঠনগুলো রয়েছে তাদের নেতারা এসেছেন এবং মুসলিম ধর্মের কয়েকটি ধর্মের নেতাদেরকেও সংগঠনের নেতাদেরকেও আমরা দেখেছি, তারাও এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও যদি বলছিলাম যে মহানগর পূজা উদযাপন কমিটি, সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে ঘিরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি চক্রান্ত চলছে সেটিকে কিভাবে সুদৃঢ় করা যায় সবার মতামত নিয়ে তিনি বাংলাদেশে পরবর্তী তার কী করণীয় তিনি তার নির্ধারণ করবেন। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। নাজবুস সালেহী, ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে।